নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাঙ্গাস মাছের একটা রেসিপি। সেটা হচ্ছে হাতে মাখা পাঙ্গাস মাছ। তো এই হাতে মাখা পাঙ্গাস মাছটা আমি কীরকমভাবে বানালাম সেটা দেখবার জন্য চলে আসুন আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনিতে। এখানে আমি 5 পিস পাঙ্গাস মাছ নিয়েছি আর তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসালাম কিন্তু আমি গ্যাসটা কিন্তু এখনও জ্বালাইনি। কড়াইটার মধ্যে দেখুন পাতলা করে আমি আলু ভাজা যেরকমভাবে কাটে সেরকম করে লম্বা করে আলু ভাজা আমি কেটে নিয়েছি। আলু ভাজার শেপের মতো আলু কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি স্লাইস করে পেঁয়াজ। পেঁয়াজটা যখন আমি স্লাইস করে কেটেছি যতটা পারেন পাতলা করে কাটবেন। এবার এই স্লাইস করা পেঁয়াজগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে আলাদা আলাদা করে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি স্লাইস করে কাটা টমেটো। টমেটোটাকেও কিন্তু হাত দিয়ে আমি ঘষে নিয়ে ভালো করে আলাদা করে দিলাম। আলু দিলাম, পেঁয়াজ দিলাম আর টমেটো দিলাম। আদা আর রসুনকে আমি গ্রেট করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি চান আদা আর রসুনকে বেটেও দিতে পারেন কিংবা থেতো করেও দিতে পারেন। তো এখানে আদা আর রসুনটাকে আমি গ্রেট করে নিয়ে দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি আমি এখানে নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিচ্ছি হলুদ। নুন আর হলুদ যখন দেওয়া হয়ে গেছে তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা রেড মির্চ পাউডার আর কাঁচা লঙ্কা কুচি। আমার বাড়িতে কেউ শুকনো লঙ্কার গুঁড়ো খায় না, তাই আমি এখানে কাঁচা লঙ্কাই ইউজ করেছি। এবার দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে ওপর থেকে আমি কাঁচা সর্ষের তেলটা দেব। কাঁচা সর্ষের তেল কিন্তু এখানে আমি বেশি মাত্রায় ইউজ করেছি, কারণ এটা পেঁয়াজের রস, টমেটোর রস আর সর্ষের তেল, এই তিনটে নুন এইগুলো দিয়ে নিয়েই কিন্তু আলুটা এখানে নরম হবে আর মাছটাও কিন্তু নরম হয়ে যাবে। ভালোভাবে এগুলোকে সব একসাথে মেখে নিলাম। ভালোভাবে যখন মেশানো হয়ে গেল, মাখা হয়ে গেল, তার জন্যই বলা হচ্ছে হাতে মাখা। তো এরপর মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর মাছগুলোর সাথে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি। তারপরে মাছগুলো নিচে রেখে উপর থেকে এই মিশ্রণটাকে উপর থেকে ঢেকে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে উপর থেকে ঢেকে দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি উপর থেকে একটা ঢাকা। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো গ্যাস জ্বালাইনি। এবার যেই ঢাকাটা দিয়ে দিলাম তখন আমি এখানে গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা যখন জ্বালিয়ে দিলাম তখন আমি 3 মিনিট মতো এটাকে হতে দিলাম। 3 মিনিট পর দেখুন ঢাকা খুলে দেখছি কিছুটা জল বেরিয়েছে। এবার আলতো হাতে আমি মাছগুলোকে উল্টে দেব। আমরা সবাই জানি যে পাঙ্গাস মাছ কিন্তু খুব নরম মাছ, সেজন্য খুব সাবধানে আস্তে আস্তে করে উল্টাতে হবে যাতে খুন্তিটা না লেগে যায়। এই রকমভাবে আমাকে উল্টাতে হবে খুব আস্তে করে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা দেখতে দেখতেই একটা লাইক করে দেবেন। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 3 মিনিট পর যখন এলাম তখন দেখছেন তো কতটা জল বেরিয়েছে। এই জলটা হচ্ছে পেঁয়াজের জল, টমেটোর জল আর নুন। আলুগুলো কিন্তু ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক করার সাথে সাথে কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমার সাথে যারা রয়েছেন আপনাদের তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করছি তারা সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটাকে প্রেস করে। তাহলে আমার ভিডিওর সব নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। ভালোভাবে কিন্তু সব উল্টে পাল্টে আমি দিয়ে দিলাম, সব নরম হয়ে গেছে। এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার হাতে মাখা পাঙ্গাস মাছের একটা রেসিপি। আমার সাথে থাকার জন্য বন্ধুদের আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।